আগামী সপ্তাহের প্রথমেই 20 জানুয়ারি শেষ হচ্ছে বিজেপির বর্তমান সভাপতি জেপি নাড্ডার কার্যকালের মেয়াদ। এবার নতুন সভাপতি খোঁজার পালা বিজেপির। ঠিক যেভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নেওয়ার পর দলীয় সভাপতির দায়িত্ব নাড্ডাকে হস্তান্তরিত করেছিলেন অমিত শাহ, ঠিক সেভাবেই এবার তার হাতের ব্যাটন আরেকজনকে তুলে দেবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। 2019-এ ভোটে জেতার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হন অমিত শাহ। তারপর 2020 ফেব্রুয়ারিতে বিজেপি সভাপতির দায়িত্ব নেন নাড্ডা। সাধারণত বিজেপি সভাপতির কার্যকালের মেয়াদ 3 বছর পর্যন্ত থাকে, কিন্তু গত বছর লোকসভা ভোট থাকায় নাড্ডার সভাপতিত্বের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছিল দলের তরফে। নাড্ডার পর দৌড়ে আছেন মোট 5 জন। তারা হলেন রঘুবার দাস, ভূপেন্দ্র যাদব, শিবরাজ সিং চৌহান, সুনীল বানসাল এবং ধর্মেন্দ্র প্রধান। 2023-এর অক্টোবর উড়িষ্যার রাজ্যপাল হিসেবে দায়িত্বভার নেন রঘুবার দাস। গত 2রা জানুয়ারি তার কার্যকালের মেয়াদ শেষ হয়। তারপরই ফের বিজেপিতে ফেরেন ঝাড়খণ্ডের এই আদিবাসী বিজেপি নেতা। রঘুবার ঝাড়খণ্ডের উপমুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। কেন্দ্রীয় জলবায়ু পরিবর্তন, বন এবং পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদবের নাম উঠে আসছে সভাপতির পদে। রাজস্থানের এই নেতা 2012 থেকেই নিজের রাজ্যের প্রতিনিধিত্ব করতেন রাজ্যসভার সাংসদ হিসেবে। 2024-এর লোকসভা ভোটে তিনি রাজস্থানেরই আলোয়ার কেন্দ্র থেকে জেতেন। শিবরাজ সিং চৌহান বর্তমানে কেন্দ্রীয় কৃষি কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী। মধ্যপ্রদেশের কৃষক পরিবারের এই বিজেপি নেতা ছিলেন সে রাজ্যের সবথেকে বেশি সময় পদে থাকা মুখ্যমন্ত্রী। 2005 থেকে 2018 এবং তারপর 2020 থেকে 2023 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ। 2024-এ মধ্যপ্রদেশের বিদিশা কেন্দ্র থেকে জেতেন তিনি। বর্তমানে দলেরই জাতীয় সাধারণ সম্পাদকের পদে আছেন সুনীল বানসাল। রাজস্থানের এই নেতা নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন RSS এর কর্মী হিসেবে। তারপর এবিভিপিতে ছাত্রনেতার দায়িত্ব সামলে বিজেপিতে যোগ দেন। দলে অমিত শাহের ঘনিষ্ঠ বলেই পরিচিত বানসাল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আদতে ওড়িশার তালচেরের বাসিন্দা। এর আগে কেন্দ্রীয় মানোন্নয়ন, ইস্পাত ও পেট্রোলিয়ামের মতন গুরুত্বপূর্ণ মন্ত্রক দক্ষতার সঙ্গে সামলেছিলেন। এবিভিপির প্রাক্তন সম্পাদক ধর্মেন্দ্র বর্তমানে মধ্যপ্রদেশের সম্বলপুর কেন্দ্রের সাংসদ। এখন দেখার কার ভাগ্যে শিখে ছেড়ে। তবে সূত্রের খবর, নতুন সভাপতি মনোনীত হলেও দিল্লি নির্বাচন পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাবেন নাড্ডাই। দিল্লির ভোটের পরেই দায়িত্বভার গ্রহণ করবেন নতুন সভাপতি। দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।